আল্লাহর তেলাওয়াত শেষ হয়ে যাবে, বান্দা বেহুশ, বান্দার হুশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে, আল্লাহ পাক বান্দাকে ডাক দিবেন, এ বান্দা উঠ। আল্লাহর বান্দারা বলবেন, মালিক এমন মজার মজার নিয়ামত তুমি আমাদেরকে দিতেছো, আহারে যেগুলা কোনোদিন কল্পনাও করি না, এগুলো তো কল্পনার বাইরে। আর তো এর চাইতে বেশি নিয়ামত তো আর মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব নবীদের ভিতরে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনাইলো, আল্লাহ নবী দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনাইলো, আল্লাহর কণ্ঠ শোনাইলো। এবার আর কি শুনবে? বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে তো পাবে না। আমার আল্লাহ গায়বী ভাবে বলবে, বান্দারা আর কি চাও বলো? দুনিয়ার জমিন থেকে জান্নাতে তোমরা ঢুকছো, নেক কাজ করলা, সৎ কাজ করলা, হারাম খাও নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, মিথ্যা বলো নাই, জীবনে কাউকে ধোকা দাও নাই, কোনোদিন কারো আমানত নষ্ট করো নাই, হক নষ্ট করো নাই। তোমাদের নিয়ামত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারগুলো দিতেছি, আর কি চাও বলো? বান্দা এবার অবাক হয়ে বলবে, মালিক আমাদের কাছে তোমার কাছে আর চাওয়ার মতো কিচ্ছু নাই, কি বলবো আমরা জানিও না। আমার মাওলা ডাক দিয়া বলবেন, আজকের জান্নাতের ময়দানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা আমি তোমাদেরকে দিব, ওই নিয়ামতটাই হইল আমি আল্লাহর সঙ্গে দিদার নসিব। কার সাথে? কার সাথে? দুনিয়াতে আল্লাহরে দেখছেননি? এই জমিনের ভিতরে চর্মচোখে কেউ আল্লাহকে দেখা সম্ভব নয়, যার কারণে আল্লাহ নবী মুসা মালিকের সঙ্গে অনেক কথা বলছে, তবুও দেখা পায় নাই, আল্লাহর সঙ্গে দিদার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন তারানি, আল্লাহ বলছেন না না দেখতে পারবা না। আল্লাহকে দেখতে চাওয়ার পর আল্লাহ বলছেন না দেখতে পারবা না, দেখা সম্ভব না। যেই চোখে গুনাহ করো, যেই চোখে হারাম দেখো, ওই চোখে মাওলারে দেখা সম্ভব না। এই চক্ষু না পাক, যার কারণে দেখতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হে জান্নাতের মেহমান, আজকে জান্নাতের ময়দানে তোমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার থাকবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। হে আমার ফেরেশতার দল, আমি আল্লাহ পাক আদেশ দিলাম, যাও আমার বান্দার মাঝখানে যেই 70,000 নূরের পর্দা আছে সরায়া দাও, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে দিদার দিয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে সোরে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা দিবেন কে? আমার আল্লাহ পর্দা সরায় দিবেন, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, হা করে তাকায় থাকবে। 70,000 বছর পার হয়ে যাবে, বান্দার দুই চোখের পাতা কোনোদিন এক হবে না। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যা তো না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা এশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিদার নসিব করা বলেন আমিন। আমার আল্লাহ 4 নম্বর পুরস্কার দিবেন জান্নাতে। ওই জান্নাতটা পাওয়ার জন্য শর্ত দেয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
আগে ঈমান আনো, তারপরে নেক কাজ করো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, কিন্তু নেক কাজ করনেওয়ালা লোকের বড় অভাব। এই জন্য নেক কাজ কি করতে পারি? এখন নেক কাজের তো অভাব নাই, হাজার হাজার নেক কাজ, হাজার হাজার নেক কাজ। তবে ওই যে ছোট্ট আমি হাদিস পড়েছি, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুমিন কোন মুমিনের সঙ্গে যদি হেসে কথা বলে তবুও সাদকার সওয়াব। হেসে কথা বললেও কিসের সওয়াব? সদকার সওয়াব। এটা একটা নেক কাজ। আজকের এই মাহফিলে মাগরিব থেকে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন, সব কথা মনে থাকবে বিষয়টা এরকম নয়। তবে যাওয়ার আগে শেষ কথা যেটা বলি, কিরে এই কি সমস্যা? বৃষ্টি? কই বৃষ্টি? আমি তো পাই না। এই বৃষ্টি মাগরিব থেকে এই পর্যন্ত আসতেছে, ইনশাল্লাহ আল্লাহ বেশি বৃষ্টি দিবে না। এটা টিপ টিপ বৃষ্টি, হালকা, এটা কোনো কিছু না। তা আমরা সর্বশেষ যে কথাটা বলি, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলা একটা সদকা। ভাই শোনেন, আমাদের হালত কি জানেন? মানুষের সঙ্গে ধমকায় কথা বলে, এই এই এটা বলবে, কথা বলি না এরকম। এই ধমকায় কথা বলা না বলে, যার সঙ্গে কথা বলবো মিষ্টি কথা বলবো, হেসে কথা বলবো, একটু হাসি একটা দিলে কি হয়? এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন, কেউ হাসি দিয়ে কারোর সঙ্গে কথা বলবে তবুও সৎকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। এটা নেক কাজ। রাস্তায় কারো হেঁটে যাচ্ছেন, কোনো মুরব্বী একটা বোঝা নিয়ে যাচ্ছে, মুরব্বীর বোঝাটা একটু সহজ করে আলগায় দেন, নেক কাজ। কেউ একটা ভিক্ষুক হাত পাচ্ছে, 1 টাকা হইলেও দেন, নেক কাজ। এরকম অসংখ্য নেক কাজ আছে। প্রত্যেক দিন একটা করে নেক কাজ করবেন, এই নিয়ত যদি করেন ইনশাআল্লাহ ওই নেক কাজের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। নেক কাজ করবো কারা কারা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবার সঙ্গে হাসি মুখে কথা বলবো, ভালো কথা বলবো, হাত নামান। যারা ভালো কথা বলে, নেক কথা বলে, এরা ঈমানদার। আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে এই কথাটা আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক।